বন্ধুরা, আজকে আমার হচ্ছে মাছের রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাছ নিয়েছি, এই বিলাতি বেগুন আছে, কাটা বেগুন আছে। এইটা দিয়ে আমি একটি মাছের ঝোল করব। আপনারা দেখতে থাকেন। আমি বানাচ্ছি। এই চুলোটা ধরানো হয়ে গেছে। এবার আমি খোলাটা চাপিয়ে দিচ্ছি। এই খোলাটা চাপিয়ে দিয়েছি। এবারে আমি তেল ঢেলে দেবো। এই তেল ঢালা হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেবো। এই মাছটা আমি মশলা মাখিয়ে দিচ্ছি, সব রকম মশলা দিয়ে, নুন হলুদ। এই তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছটা। বেগুনগুলো মশলা মাখানো হয়ে গেছে, এটা হবে তেলে ভেজে নেবো। এই মাছটা এবার উল্টে দিচ্ছি। মাছগুলো সব উল্টে দিয়েছি, আর একবার হলে আমি এবার তুলে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছটা এবার তুলে নিচ্ছি। এবার আমি বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা দেওয়া হয়ে গেছে, এবার খালি এপিট উপিট করে আমি তুলে নেবো। এই বেগুনটা একবার উল্টে দিচ্ছি। উল্টানো হয়ে গেছে, উল্টানো ভালো করে হয়ে গেছে। এবার তুলে নেব বেগুনটা। বেগুনটা আমার তোলা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। দেখুন, আমি মশলা দিয়ে দিচ্ছি। লঙ্কা, হলুদ, বিলাতি বেগুন, এবার ভালো করে মশলাটা কষে নেব। এই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার
আমি ভালো করে এবার মশলাটা কষা হয়ে গেলে আমি এবার মাছ দিয়ে দেবো। এই দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটাও ভালো করে হয়ে যাবে, তারপর মাছটা দেবো। এই মশলাটা ভালোভাবে আমার কষা হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দেওয়া হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। এই জল দিয়ে দিচ্ছি, ভালো করে একটু নেড়ে নেবো মাছটা। শেষে বেগুনগুলো দিয়ে দেবো, তাহলে আমার রেসিপি মাছের রেসিপি। দেখুন জলটা দিয়ে দিয়েছি, একটু একটু ঢাকনাটা ঢাকা দিয়ে দিই, তারপর 5 মিনিট পর নামিয়ে নেব। এই আমি এবার ঢাকনাটা তুলে দিচ্ছি। এবার মাছের রেসিপি এই আমার হয়ে গেছে। এবার পাত্রে একটি নিয়ে নেবো, তাহলে আমার মাছের রেসিপি শেষ। আর একটু আছে, মানে বেগুনটা দিয়ে দেবো, ভাজা বেগুনগুলো শেষে। আমার মাছের রেসিপি শেষ হয়ে গেছে। বেগুন, বিলাতি বেগুন আছে, কাটা বেগুন আছে। আপনাদের যদি ভালো লাগে বানিয়ে খেতে পারেন। আমার চ্যানেলটা আমার সাথে থাকবেন। আমাকে ধন্যবাদ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, ধন্যবাদ।